দেখব যে ফ্ল্যাশে অ্যাকশন স্ক্রিপ্ট ব্যবহার করে কিভাবে স্নো ইফেক্ট তৈরি করা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কতগুলো বরফ পড়ছে। এই ইফেক্টটি কিভাবে তৈরি করা যায় ফ্ল্যাশ দিয়ে এবার তা দেখব। এই জন্য প্রথমে আমরা এই ফ্ল্যাশ ডকুমেন্ট এখানে ক্লিক করলে ফ্ল্যাশের নতুন একটি ফাইল ওপেন হবে। তার আগে বলে নিচ্ছি যে আমাদের এই প্রজেক্টটি ফ্ল্যাশের সকল ভার্সনেই করা যাবে। আমরা এই ফ্ল্যাশ ডকুমেন্ট এখানে ক্লিক করব, করলে ফ্ল্যাশের নতুন একটি ডকুমেন্ট দেখতে পাচ্ছি। এখানে সাদা ক্যানভাস দেখতে পাচ্ছি। এবার আমরা আমাদের এই ক্যানভাসের সাইজটিকে রিসাইজ করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমরা যে চাপবো, এখানে ডাইমেনশন দেখতে পাচ্ছি। আমরা ডাইমেনশন আমরা দিয়ে দিব 400 হোয়াইট এবং হাইট দিয়ে দিব 300 দিয়ে এখানে যে ফ্রেম রেট আছে আমরা এটিকে 15 করে দিব। 15 করে এবং রুলার ইউনিটস এটি পিক্সেল রেখে ওকে বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই যে ক্যানভাসের মধ্যে সাদা এরিয়াটি আছে এটি রিসাইজ হয়েছে। এবার আমরা এই এরিয়ার মধ্যে একটি ক্লিক করে আমরা এর আগে আমাদের আরেকটি বিষয় বলে নিতে হচ্ছে, তা হচ্ছে যে আমাদের এই প্রজেক্টটি করার জন্য আমরা একটি ইমেজ ব্যবহার করব। ইমেজের সাইজটি অবশ্যই 400-300 করে নিতে হবে, কারণ এই ইমেজটির আমরা ফটোশপে 400-300 সাইজ করে নিয়েছি। তার কারণ হচ্ছে যে আমাদের এই ক্যানভাসের এই সাদা এরিয়াটির সাইজও আমরা 400-300 করে নিয়েছি। আমরা ইচ্ছা মতো আমাদের এই এরিয়া মানে আমাদের এই ক্যানভাসের যে সাইজটি আছে এই সাইজ অনুযায়ী আমাদের ইমেজের সাইজটি করে নিলে ভালো হয়, তাহলে জিনিসটি সুন্দর লাগবে। এবার আমরা এই ক্যানভাসের মধ্যে সাদা এরিয়ার মধ্যে একটি ক্লিক করে আমরা চলে যাব ফাইলে। ফাইল থেকে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্ট থেকে ইম্পোর্ট টু স্টেজ আমরা এখানে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল আর চেপে আমরা ওখানে চলে যাব। আমরা এই ইমেজ 1 নামে ইমেজটি আমরা ডেস্কটপে রেখেছি, এটি সিলেক্ট করে ওপেন দিব। আমরা দেখতে পাচ্ছি এটি আমাদের এই ক্যানভাসের মধ্যে চলে আসছে। আমরা অ্যারে মাধ্যমে আমরা এটি কিবোর্ডের যে অ্যারো কি আছে অ্যারো কির মাধ্যমে এটিকে আমরা পজিশনিং করে নিতে পারি। এভাবে পজিশনিং করে এবার আমরা যে কাজটি করব তা হচ্ছে যে আমাদের এখানে এই লেয়ার 1 এর উপরে আমরা একটি নতুন লেয়ার তৈরি করব। এই জন্য এই ইনসার্ট লেয়ার আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা উপরে দেখতে পাচ্ছি লেয়ার 2 নামে নতুন একটি লেয়ার তৈরি হয়েছে এখানে। এবার আমরা আমাদের টুলবারের যে ওভাল টুলটি আছে আমরা এই ওভাল টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের এখানে যে স্ন্যাপ টু অবজেক্টস এটি আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট অবস্থায় আছে। আমরা এখানে একটি ক্লিক করলে এটি ডিসিলেক্ট হবে এবং আমাদের এই যে অবজেক্টস ড্রয়িং আছে এটি সিলেক্ট থাকতে হবে, অর্থাৎ এটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করে আমরা এবার চলে যাব কন্ট্রোল প্যানেল, আমাদের যে প্রপার্টিজ আছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল F3 চেপে আমরা সেই প্রপার্টিজে চলে যাব। এখানে প্রপার্টিজ দেখতে পাচ্ছি। এখানে প্রপার্টিজের এখানে যে স্ট্রোক কালার আছে আমরা এটিকে নান করে দেব, অর্থাৎ এই যে আমাদের রেক্ট্যাঙ্গেলের মধ্যে রেড ক্রস চিহ্ন এখানে ক্লিক করে এটি নান করে দেব। এবং এখানে যে ফিল কালার আছে আমাদের এই ফিল কালারটিকে আমরা সাদা করে এবার চলে যাব আমাদের মেইন ক্যানভাসে, অর্থাৎ এই তীর চিহ্নটির মধ্যে আমরা ক্লিক করলে আমরা আমাদের মেইন ক্যানভাসটি দেখতে পাচ্ছি। এবার আমরা এখানে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমরা একটি সার্কেল আঁকতে পারি। এভাবে এঁকে আমরা এটিকে রিসাইজ করে নিতে পারি। আমরা কন্ট্রোল F3 চেপে আমাদের এখানে ওয়াইড আছে, আমরা এখানে এটি ওয়াইড 10 বাই হাইট 10 এরকম করে নিয়েছি। আমরা ইচ্ছা মতো 5x5 করে নিতে পারি। 5x5 করে আমরা এবার যে কাজটি করব তা হচ্ছে আমাদের এই মূল এই ক্যানভাসের মধ্যে যে আমাদের যে সার্কেলটি তৈরি করেছি এই সার্কেলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে F8 চাপবো। F8 চেপে কনভার্ট টু সিম্বল আমরা এখানে এটির নাম দিয়ে দিব স্নো দিয়ে এটি টাইপ মুভি ক্লিপ রেখে ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের এই সার্কেলটিকে সিলেক্ট করে সিলেকশন টুলটি দিয়ে এটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আমাদের এখানে যে প্রপার্টিসে আমরা কন্ট্রোল F3 চেপে প্রপার্টিসে গেলে আমাদের প্রপার্টিসের এখানে যে ইনস্ট্যান্স নেম আছে আমরা ইনস্ট্যান্স নেমের এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে আমাদের টেক্সট লেখার জায়গা হয়ে গেছে। এখানে আমরা এটির নাম দিয়ে দেব স্নো, SNOW।
সবগুলো ছোট হাতের লেটার ইউজ করব, স্নো দিয়ে এবার আমরা কিবোর্ড থেকে F9 চাপবো। আমি আবারও বলছি, আমরা আমাদের এই যে সার্কেলটি আছে আমরা সার্কেলটি সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে F9 চাপবো। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকশন স্ক্রিপ্ট, এখানে যে অ্যাকশন স্ক্রিপ্টে কোড লেখার জায়গা। এবার আমরা আমাদের সিডির মধ্যে যে সোর্স ফোল্ডার আছে, আমাদের সেই সোর্স ফোল্ডারের মধ্যে অর্থাৎ সোর্স ফাইল, এই সোর্স ফাইলের মধ্যে আমরা স্নো ইফেক্ট নামে একটি ফোল্ডার পাবো। এই ফোল্ডারটি ওপেন করলে এখানে ফাইল 1 এবং ফাইল 2 নামে দুটি ফাইল আছে। আমরা ফাইল 1 টিকে ওপেন করে এখানে যে কোডটি আছে আমরা সম্পূর্ণ কোডটিকে সিলেক্ট করব। এডিটে গিয়ে সিলেক্ট অলে দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আবার এডিটে গিয়ে এটি কপি করব। কপি করে আমরা চলে যাব আমাদের ড্রিম ওয়েভারে। আমরা এই অ্যাকশন স্ক্রিপ্টের এখানে আমরা এই কোডটিকে পেস্ট করে দেব। পেস্ট করে আমরা এবার চলে যাব আমাদের যে লেয়ার 1 আছে, অর্থাৎ এই আমাদের লেয়ার 2 এর প্রথম যে ফ্রেমটি আছে ফ্রেমটি সিলেক্ট করব। ফ্রেম সিলেক্ট করে আমরা আবারও কিবোর্ড থেকে F9 চাপবো। আমরা আবারও আমাদের সেই স্নো ইফেক্ট নামের ফোল্ডারে চলে যাব। সেখানে ফাইল 2 নামে যে ফাইলটি আছে এটি ওপেন করে এখানের কোডটিকে আমরা সিলেক্ট করে কপি করব। কপি করে আমরা চলে যাব ড্রিম ওয়েভারে। আমরা এখানে সেই কপি করা কোডটিকে পেস্ট করে দেব। পেস্ট করে এবার যদি আমরা এটিকে টেস্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার চাপি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে স্নো ইফেক্টটি দিতে চেয়েছিলাম, অর্থাৎ আমরা এই প্রজেক্টের শুরুতে যে স্নো ইফেক্টটি দেখেছি সেই একই ধরনের ইফেক্ট আমরা তৈরি করেছি। এভাবে ফ্লাশ দিয়ে স্নো ইফেক্ট তৈরি করা যায়। ধন্যবাদ।